আজ আমি বলব শনি গ্রহকে নিয়ে যারা ভয় পাচ্ছেন। এরকম ৫ টা রাশিকে নিয়ে বলব, যাদের শনি গ্রহ, রাহু গ্রহ ভীষণ আতঙ্ক যে শনি সাড়ে সাতি, শনির ডাইয়া, শনির দশা ঠিক সেম রাহুরও তাই। রাহুর দশা, রাহুর যেকোনো মানে কুপ্রভাব থেকে আপনি হয়তো নিস্তার পাবেন না। আপনার নানান রকম ক্ষতি হবে। এরকম আমি ৩ টে রাশির জাতক-জাতিকাদের বলব, যাদের এই শনি এবং রাহুই আপনার রাজা করে দেবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়ের মধ্যে যদি আপনার কোনো জন্মছক বিচার বিশ্লেষণ করে দেখেন যে তার কোনো দশা খারাপ চলছে বা কোনো কুপ্রভাব আপনাদের উপরে আছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু আপনি ভালো ফল পাবেনই। কোনো রকম নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারবে না। আজকের আলোচনার বিষয় এটাই। শনি এবং রাহু গ্রহ ধনী করে তুলবে ৩ রাশির জাতক-জাতিকাদের। এই ৩ রাশির জাতক-জাতিকাদের জন্মছকেও যদি কোনো রাহুর গ্রহ থাকে বা কোনো রকম দশা থাকে খারাপ বা শনির, তা সত্ত্বেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। কেন ভালো রেজাল্ট পাবে? কিছু তিথি নক্ষত্রর বিষয় বিস্তারিত বলতে গেলে অনেক বড় হবে, আপনাদের ধৈর্য হারাবেন। তাই আমি শুধু বলব, যে ৩ টে রাশির শুভ সময় থাকছে, রাহু এবং শনি আপনার কোটিপতি বানিয়ে দেবে, সেই রাশিদেরই অ্যালার্ট করার কাজটা করব। আবারও বলছি, কোনো ভয় পাওয়ার কিছু নেই। থাকুক না আপনার ডাইয়া, সাড়ে-সাতি, দশা, তাকাতে হবে না। আপনার জীবনে উন্নতি হবে, হবে, হবে। শুধু অ্যালার্ট থাকতে হবে। শুধু এই ভালো সময়টা নিজের ভালো কাজে লিপ্ত হতে হবে। তবেই এর গুড রেজাল্ট আপনি পাবেন। আর যদি মনে হয় যে না উনি বলে দিয়েছেন আমি সব পেয়ে গেছি, তাহলে কিন্তু ভুল করবেন। পরিশ্রম আপনাকেই করতে হবে। আমি জাস্ট আপনাদের ভালো সময়টা জানানোর চেষ্টা করি যে এই টাইমটা আপনার জন্য ভালো। তাহলে আসুন, অবশ্যই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব কতদিন এই ভালো সময় থাকবে, কতদিনের মধ্যে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। শনি এবং রাহু মিলে আপনার জীবনযাত্রা বদলে দেবে। সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন। যারা ভীষণ ভালো আছেন যোগাযোগ করবেন না। অনেকেরই এটা নেশা, নাম্বার পেলাম একটু কথা বলি। না, ওটা করবেন না। আপনি ভালো আছেন তো। কি দরকার আছে? ডাক্তারের কাছে সুস্থ অবস্থায় যেতে নেই এবং অ্যাস্ট্রোলজারের কাছেও নরমাল কোনো গল্প করার জন্য যেতে নেই। যদি আপনি বিপদে আছেন, সমস্যায় আছেন, অবশ্যই যোগাযোগ করবেন আমি বা আমার মতন যারা আছেন তাদের সঙ্গে বা আপনার প্রিয় যে আছে তাদের সাথে। কিন্তু যদি ভালো থাকেন, মাঝে মধ্যে অশান্তি, ঝামেলা, অভাব-অনটন আসবেই। সেটাকে নিয়ে বড় ধরনের ভাবার কিছু নেই। সেটা নিয়ে আপনার কোনো ব্যস্ত হওয়ার কিছু নেই। যদি দেখছেন যে না আপনার বহুদিন ধরে লং টাইম এবং নানাভাবে আপনি বিপর্যস্ত হয়ে আছেন, সেক্ষেত্রে কোথাও না কোথাও আপনাকে যেতেই হবে, যোগাযোগ করতেই হবে। সেটা আলাদা বিষয়। এবার আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলব যে এই যে দুটো জায়গায় আপনারা পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনাকে আসতে হবে, যোগাযোগ করতে হবে। যদি আপনার সমস্যা থেকে থাকে তো সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেবে। আমাদের দেখবেন একটা কনট্যাক্ট নাম্বার আছে। নরমাল কল রিসিভ হয়, যেটা কলিং নাম্বার, WhatsApp নয়। সেই কলিং নাম্বারে আপনি কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। কবে, কখন, কোথায় বসছি আপনাকে বলে দেবে এবং গাইড করে নেবে। তারাপীঠ আপনাদের সকলেরই পরিচিত। আপনি তারাপীঠ স্টেশনে নেমে বা আপনার রামপুরহাট স্টেশনে নেমে আপনি বিস্তারিত জানতে পারবেন ফোনের মাধ্যমে। কোথায় যেতে হবে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে, যেহেতু তারাপীঠ আসেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন, এটাও বীরনগর স্টেশনে নেমে আপনি কল করবেন। কল সবসময় রিসিভ করে আপনাকে পুরো গাইড করে নেবে। এই কল করে কিন্তু আপনাকে নাম লেখাতে হবে আসার আগের দিন। আর তারাপীঠের আপনি এখন প্রোগ্রামটা দেখছেন, এখনই লিখে রাখবেন। তারাপীঠ থাকছি এই আগস্ট মাসের ১৫ এবং ১৬। আর আমার মন্দিরে প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে সোমবার, মঙ্গলবার, বুধবার করে পেয়ে যাবেন। তাই এই যে আমি আলোচনাগুলো করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি, যদি আপনার সমস্যা থাকে, আপনি বিপদে থাকেন, তাহলে যোগাযোগ অবশ্যই করে নেবেন। অবশ্যই আপনার বেনিফিট আসবে এবং আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় যে আমি এই দুটো জায়গার কোথাও যেতে পারবো না, অনলাইন যদি থাকে, দেখুন অনলাইন এই মুহূর্তে খুব একটা আমরা জোর দিচ্ছি না, অনলাইনটা বন্ধই আছে। তবে আপনার ভয়েস মেসেজ বা লিখে পাঠিয়ে রাখতে পারেন যদি মনে হয়। আমাদের ১টা-২টো অনলাইন আমরা করে থাকি। সেটা পরের প্রশ্ন। আমি বলব চেষ্টা করুন আসার জন্য। তারাপীঠ বা বীরনগর। আপনার যেখানে ভালো লাগে আসুন। এবার আসুন, আজকের যে মূল আলোচনা শনি এবং রাহুকে নিয়ে। ৩ টে রাশির জাতক-জাতিকাদের যত কিছুই খারাপ থাক না কেন, ভাগ্যের পরিবর্তন করতে পারে।
এই বিষয়টা নিয়েই এখন আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঠিকভাবে বুঝে শুনে যদি চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার 100% বেনিফিট থাকবেই থাকবে। তাই আমি ১ম এই বলেছি ধরুন শনির আপনার কোনো দশা চলছে, ডাইয়া চলছে, সাড়ে-সাতি চলছে, আপনার রাশি আমি বললাম। কোনো বিষয় না, আপনার সময় ভালোই থাকবে। এতে কোনো সন্দেহর জায়গা নেই। তাই আমি প্রত্যেকটা দিনই এই কথাগুলোই বলি যে ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে বুঝে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে কিন্তু একটা গুড রেজাল্ট আমরা পেতে পারি। আর না জেনে বুঝে কোনো কিছু করাটাই কিন্তু সঠিক নয়। তাই এই কথাটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। এবার আসুন এই যে ৩ টে রাশি, যে ৩ টে রাশিরই জাতক-জাতিকাদের এই জীবনের পরিবর্তন করতে পারে কোন দিক থেকে সেটা বলি। দেখুন এই ৩ রাশিরই জাতক-জাতিকাদের হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে যেটা হিউজ পরিমাণে একটা লটারি প্রাপ্তি করতে পারে বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে একটা অংশীদার হিসাবে আপনি কিছু অর্থ পেতে পারেন। সেটা অবশ্যই মোটা অঙ্কের। এইভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। হতে পারে আপনারই পরিশ্রমের অর্থ। কিন্তু আপনার সম্ভব ছিল না। আপনার কাছে আসবে কখনো ভাবেননি। সেখান থেকে একটা মিরাক্কেল ঘটে যেতে পারে। তাই কোনো না কোনো দিক থেকে তো রাহু এবং শনি আপনার জীবনের পরিবর্তন ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে সময়টা, এটা থাকবে কতদিন? এটা কিন্তু থাকবে অবশ্যই এই শ্রাবণ মাস চলাকালীন যে ৩য় সোমবার, এই ৩য় সোমবার থেকে ৪১ দিনের জন্য এই শুভ সময়টা পেতে চলেছে ৩ রাশি। এই ৪১ দিন আপনাকে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু অবশ্যই সাকসেস আসবে। এবার এক করে সেই রাশিগুলো বলি। যে ৩ টে রাশিকে নিয়ে আজকের আলোচনা। ১ম এই আমি বৃশ্চিক রাশির কথা বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভালো সময় আছে এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যেটা মনে চাইবে সেটা করতে পারবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। সম্পত্তি বৃদ্ধি পাবে। আর আমি তো যেটা বললাম সেটা তো আছেই। তাই এগুলো অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে তবেই এগুলো উপলব্ধি করতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু উপলব্ধি করা সম্ভব নয়। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর ২ নম্বর যে রাশির কথা বলব সেটা মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব খুব ভালো সময় আপনার কিন্তু তৈরি হয়েছে। আর এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। তবে কিন্তু আপনি সাকসেস পাবেন। আর যদি ভালো কাজে ব্যস্ত না থাকেন তাহলে কিন্তু খুব একটা ভালো আপনার হবে না। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, সবকিছু ঠিকঠাক। এরপর সর্বশেষ ৩ নম্বর রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। আমি যে কথাগুলো বলছি সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। এটা সম্ভব। আমি যদি জানতে পারি আমার সময়টা ভালো, আমি সেইভাবে চলবো। আমি যদি জানতে পারি আমার সময় খারাপ, আমি সেইভাবে চলবো। অর্থাৎ ভালো অবশ্যই আপনি ভালোভাবে চললে সেখান থেকে বেনিফিট আসবে। এই যে আলোচনা করলাম ৩ টে রাশিকে নিয়ে, এই ৩ টে রাশিরই জাতক-জাতিকাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। তারা যদি অ্যালার্ট হতে পারে তাহলে অবশ্যই তাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি মনে হয় যে না জাস্ট একটা টাইম পাস, কোনো অ্যালার্ট নেই, সেক্ষেত্রে আমি বলব আপনাদের কিন্তু খুব একটা মিলবে না। কারণ সঠিক না হলে কোনো কিছুই সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।